মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আপনাদের সাথে আছি আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আজকেও আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা সুনির্দিষ্ট একটা বিষয়ের আলোচনার মাধ্যমে শুরু করে থাকি। আজকে আমরা আলোচনা করব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই বিষয় নিয়ে। আপনাদের সাথে আছে আমি মুআজ্জিম হোসেন, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান জানুন। স্যার, আমরা আজকে আলোচনা করছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যে বিষয়টি আসলে আজকে উপস্থাপন করেছেন, দূরে এবং কাছে থেকে যারাই শুনছেন, আমি মনে করি ইসলামের এবং শরীঈ কোরআন সুন্নাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় এখানে উপস্থাপিত হয়েছে। কোরআন এবং সুন্নাহ আমাদের শরীঈ যে সমস্ত ভিত্তিমূলে আমরা আলোচনা করি বা ভিত্তিমূল সম্পর্কে যদি আমরা কথা নিয়ে আসতে চাই, তাহলে এই বিষয়টিকে বাদ দিয়ে কোনোভাবে আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই বিষয়টিকে বাদ দিয়ে কোনো কিছু আলোচনা করার সুযোগ নেই। তো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এটার অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এ সম্পর্কে যদি আমরা মনে করি যে এটার অবস্থানটা কি, শরীয়ী অবস্থানটা কি, আমাদের একটা পাবলিক পারসেপশন এটা আছে, বা এমনকি মুসলমানদের কমন একটা সিনারিও আমরা মুসলমানদের মধ্যে দেখতে পাই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটি একটা কমন জিনিস আর কি। এটা একটা সাধারণ অন্যান্য একটা ভালো কাজ, এমন একটা ভাবটা এমন, কিন্তু এটা শুধুই কি ভালো কাজ? শরীয়তের অবস্থানটা কি? আসলে সালাত, যাকাত, সিয়াম যেভাবে ফরজিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সেই ফরজিয়াতের একটি অন্তর্ভুক্ত একটি বিষয়। এটা ফরজে কিফায়া, এটা অবশ্যম্ভাবী প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এটা ফরজ এবং এই ফরজিয়াতের এবং এর আবশ্যিকতার দিক থেকে কোনো অবস্থাতেই এটাকে সাধারণভাবে আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোরআন সংকলনের ইতিহাস সম্পর্কে জানতে চাই। কোরআন সংকলন কখন হয়েছে, কিভাবে হয়েছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এক দর্শকের প্রশ্ন ছিল কোরআন সংকলনের ইতিহাসটা একটু সংক্ষেপে জানতে চাই, কখন শুরু হয়েছে এবং কখন এটা শেষ হয়েছে। কোরআন সংকলন, সংরক্ষণ, একত্রিতকরণ দুটো বিষয়। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই কোরআন একত্রিতকরণ শুরু হয়েছে। আর সংকলন যদি আমরা বলি, সংকলন যেটা আমরা আজকের বই আকারে এটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এভাবে বই আকারে শুরু হয়নি। পরবর্তীতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়ে থাকে জামিউল কোরআন, তাকেই আসলে জামিউল কোরআন একত্রীকরণের জন্য মূল একমাত্র ভিত্তি হিসেবে তাকেই বলা হয়ে থাকে। তাকেই আসলে সে সময় থেকে কোরআন মাসহাফ আকারে, বর্তমানে যে আমরা যে আকারে দেখি, মাসহাফ আকারে তার সময় শুরু হয়েছে। এবং কোরআন, এখানে আরো লম্বা কথা বলা যাবে, তবে একটা বিষয় হচ্ছে যে এটি যে কোরআন করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি এই আকারে না হয়ে থাকে, তাহলে এটার মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কোনো ত্রুটির কোনো বিষয় নেই। হেফজুল কোরআনকে সংরক্ষণ করার দুটো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্তর্ভুক্ত করেছেন, গ্রহণ করেছিলেন, অবলম্বন করেছিলেন। একটা হচ্ছে হেফস ফিস সুতুর, অর্থাৎ অন্তরের ধারণ করা, মানে স্মরণ শক্তি ধারণ করা, মানুষের বক্ষে ধারণ করা, এবং লিখিত আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পাতা, তারপরে চামড়া, যা কিছু পাওয়া গেছিল ওই সময়ে যে সমস্ত উপাদানগুলো অ্যাভেলেবল ছিল। এই আলোচনায় ফিরবো, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি, আল্লাহ ইল্লাল্লাহ জিকির ইসলামে জায়েজ কিনা? জি জি জি। আল্লাহ ইল্লাল্লাহ জিকির ইসলামে জায়েজ কিনা? ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ এবং ইল্লাল্লাহ। আল্লাহ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, দ্বিতীয় প্রশ্ন। আল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা গশিয়া আয়াত 21-22, সূরা গশিয়া আয়াত 21-22, অধ্যায় 88। আমাদের দায়িত্ব হলো বার্তা বুঝিয়ে দেওয়া, মনকে বদলানো, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের দায়িত্ব হলো বার্তা বুঝিয়ে দেওয়া, মনকে বদলানো, হেদায়েতের মালিক আল্লাহ। সূরা গশিয়া আয়াত 21-22। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। এটার ব্যাখ্যা কি আপনি জানতে চেয়েছেন স্যার? আমরা যে আলোচনা ছিলাম কোরআন যেই সংকলন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই আমরা দেখতে পাই যে তখনকার সময়ে যে সমস্ত উপাদানগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোতে তিনি সেটা সংরক্ষণ করেছেন, এবং প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল নিজে সেগুলো সংরক্ষণ করেছেন, তিনি হেফজ করেছেন। এবং হযরত জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে, আমরা জানি যে হাদিসে এসছে এটা, যে শোনাতেন এবং সে রিপিট করে তার সবগুলো শুনিয়ে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছিল। আমরা তো এটাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়ে উনি রাষ্ট্রীয়ভাবে প্রাথমিক যেটা শুরু করে সেটা শুরু করেছেন, এবং বিশেষ করে ইয়ামামার যুদ্ধে অনেক সংখ্যক হাফেজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে উপস্থাপন করেছিলেন যে ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ সেখানে শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের এই মানে হাফেজ সাহাবীগণ যখন তারা শহীদ হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম এটার প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলার পর তিনি বললেন যে রাসূল যেটা কাইফা আফালু মা লাম ইয়াফআল মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে কাজ করেন আমি সেটা কিভাবে করব? কিন্তু শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টির গভীরতা তাকে যখন বুঝিয়ে বললেন, তখন তিনি বললেন যে শাররাহাল্লাহু সাদরি, আল্লাহ আমার বক্ষ খুলে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। স্যার আমরা বলতে পারি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় প্রাথমিকভাবে শুরু হয়েছে, একবার এটা প্রাতিষ্ঠানিকভাবে শেষ হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। জি, এটাই। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আল্লাহ এবং ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? আল্লাহ অবশ্যই আল্লাহ জিকির করা যাবে, তবে খণ্ডিতভাবে ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে উলামায়ে কেরামের দ্বিমত পোষণ করেছেন। জি স্যার, আর ওনার আরেকটা প্রশ্ন ছিল সূরা গাশিয়ার 21 এবং 22 নং আয়াত, যে ভাষা বুঝিয়ে দেওয়া সংক্রান্ত, যে উনি বলছেন এটা দ্বারা কোরআনে কি বুঝিয়ে দেওয়া হয়েছে? ভাষা বুঝিয়ে দেওয়া বলতে মানে আসলে এখানে যেটা মূল, যে ভাষা বুঝিয়ে দেওয়া মানে হলো মানে রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উপস্থাপন করেছেন, মানে কোরআনের মধ্যে যেটা উপস্থাপন করেছেন সেটার মর্ম বুঝিয়ে দেওয়ার বিষয়টাকে এখানে আসলে বোঝানো হয়েছে। আর এখানে হেদায়েতের যে বিষয়টা, অবশ্যই হেদায়েতের একমাত্র অথরিটি কর্তৃপক্ষ হচ্ছেন আল্লাহ, এবং যেটা কোরআনে এসেছে লাইসা আলাইকা হুদা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। স্যার আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আব্দুল মুমিন, রাজশাহী থেকে বলছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। কি সত্যি হয় সকাল 9টার সময়? জি আবার বলুন প্রশ্নটা। যে স্বপ্ন দেখা এটা কি সত্যি হয়? স্বপ্ন দেখা এটা কি সত্যি হয় কিনা, এটাই তো স্যার আমাদের দর্শকের প্রশ্ন ছিল, সকালবেলা স্বপ্ন দেখা এটা কি সত্যি হয় কিনা? সকালবেলা দুপুরবেলার কোনো বিষয় না, বিষয় হচ্ছে স্বপ্ন সত্যি হতে পারে, কখনো কখনো হতে পারে, কখনো হতে পারে, তবে সবসময় স্বপ্ন সত্যি হবে এরকম ধারণা রাখা যাবে না। স্বপ্ন রাখা যাবে না। হ্যাঁ, স্বপ্ন স্বপ্নই, তবে আম্বিয়া কেরামের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মধ্যে বেশ কম আছে। জি, আর নবীদের স্বপ্নটা হচ্ছে এটা রাসূল আম্বিয়া কেরামের স্বপ্ন হচ্ছে ওহী। জি,
আম্বিয়া কেরামের স্বপ্ন ওহি, আম্বিয়া কেরাম স্বপ্নের মাধ্যমে যেটা পেয়ে থাকেন সেটা ওহী। সেটা এবং আমরা শয়তান- জানি স্যার রাসূলের কাছে ওহী অবতরণের একটা পদ্ধতি ছিল স্বপ্নযোগে। হ্যাঁ, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনি আরাফিল মানাম, হ্যাঁ তিনি তাকে জবই করার যে নির্দেশ সেটা স্বপ্নের মাধ্যমে হয়েছে। সুতরাং সেটি হচ্ছে আম্বিয়া কেরামের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্নের মধ্যে বিশাল বেশ কম। আমাদের স্বপ্ন সত্যি হতেও পারে, নাও হতে পারে, জি তবে হওয়ার এবং আমরা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন আম্বিয়া কেরামের স্বপ্নের কথা আমরা জানি। এবং আম্বিয়া কেরামের স্বপ্নটা হচ্ছে সত্য, বাস্তব। হ্যাঁ। আমাদের স্বপ্নটা সত্য মিথ্যা দুটোই হতে পারে। দুটো হতে পারে। স্যার আমরা বাকি আলোচনায় ফিরবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহসাই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করতে পারেন এই অনুষ্ঠানে। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধানের জন্য অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। স্যার, আমরা আজকে আলোচনা করছিলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, যেটা আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। আমরা কথা বলছিলাম, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আসলে আমাদের একটা কমন পারসেপশনটা হলো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা একটা ভালো কাজ, কিন্তু আসলে এটা ভালো কাজ শুধু বললেই হবে না, বরং এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম বিধান। এই বিধানের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ দুটোরই প্রমাণ আমরা লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় কল্যাণ। সুতরাং এটি শরঈভাবে এটা প্রামাণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করছেন যে রাসূল বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে তার সামনে কোনো অসৎ কোনো কিছু দেখবে, খারাপ কিছু কোনো দেখবে, মুনকার মানে খারাপ কিছু, শরীয়ত বহির্ভূত বা ইসলাম বহির্ভূত বা অন্যায় কোনো কিছু দেখলে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। সেটা সম্ভব না হলে ফাইল্লামের সাথে ভাবে লিসানি, তাহলে মুখ দ্বারা, ফাইল্লাম সাথে ভাবে কালবি, মুখ দ্বারা সম্ভব অন্তরে ঘৃণা করবে, অন্তরে এটার প্রতি শত্রুতা পোষণ করবে অথবা ঘৃণা পোষণ করবে। আর এটাকে বলা হয়েছে দারিকে আদাফুল ঈমান, ঈমানের একবারে দুর্বলতম স্তর। এখানে দেখেন মারাতেবুল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই মানে এটার পর্যায় তিনটা স্তর। হ্যাঁ, এটা স্তর। একটা জিনিস দেখেন, এটা হলো যদি হাতদার প্রতিহত করার অর্থ হচ্ছে যে বিসালতা ওয়াল কানুন, অর্থাৎ আমরা আলোচনায় ফিরছি। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কালিয়াকোট থেকে বলছি, আমার নাম আরাফ। আমার একটি প্রশ্ন রয়েছে, জি বলুন। নামাজরত অবস্থায় যদি মনে করেন আমার ওযুটা ভেঙে যায়, তাহলে কি সেই নামাজটা বাতিল হয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে স্যার। ওনার প্রশ্ন ছিল যে নামাজরত অবস্থায় ওনার যদি ওযু ভেঙে যায় তাহলে নামাজটা কি বাতিল হয়ে যাবে কিনা? নামাজ বাতিল হবে না, আপনি ওযু আবার করে আসতে হবে ওই সময়ের জন্য বাতিল, কিন্তু ওই সময় আবার আপনি নামাজ ছেড়ে আপনি অর্থাৎ ওযু করে আবার এসে নামাজ, যদি জামাতে হয় তাহলে বের হবেন এবং বের হয়ে আসে আবার সেখানে যদি পান ওর মধ্যে সংশ্লিষ্ট হবে না। এবং অন্যথায় না হলেও যদি আপনি জামাতে না থাকেন, আপনি আবার ওযু করে এসে নামাজ আদায় পূর্ণাঙ্গ নামাজ কমপ্লিট করবেন। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে ওই যে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার তিনটা স্তর ছিল। একটা জিনিস হচ্ছে যে হাত দ্বারা প্রতিহত করার অর্থ হচ্ছে যে কর্তৃত্বশীল অবস্থায়, কর্তৃত্ব এবং মানে আইনগত ব্যবস্থা নেওয়ার, আইনের মধ্যে আইনি প্রক্রিয়ায়, তার মানে আমরা এটা বলতে পারি হুকুমত, অর্থাৎ হুকুমত। হ্যাঁ, আর যদি হুকুমত যেখানে থাকবে না, সেখানে অন্তত মানে আমাদের ওলামাই কেরাম যে মানে আল ওলামা এবং নাসিহিন যারা সমাজে লোকদের উপদেশ দেয় এবং ওলামাই কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে সেটি পরিস্ফুট করতে হবে যে এটি সৎ কাজ,
এটি অসৎ অসৎ কাজ কাজ। এবং এই সৎ সৎ কাজ কাজকে আমাদেরকে করতে উৎসাহিত হবে, করতে হবে, অসৎ কাজ থেকে বারণ করতে হবে, অসৎ কাজ থেকে অনুৎসাহিত করতে হবে। অনুৎসাহিত করে বিরত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর যে সমাজে যে আমরা যদি এমন কোন কঠিন সমাজে থাকি যে সমাজে সৎ কাজ অসৎ কাজকে অসৎ বলার সুযোগই নেই, সৎ কাজকে সামনে নিয়ে আসার মতো সুযোগ নেই, সেখানে একজন মুমিন হিসেবে আমরা অন্তত দেখি আমার অন্তরে অন্তত ঘৃণাটা অন্তত থাকতে ঘৃণা হবে। আমরা পোষণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মানে যখন তুরস্ক থেকে চলে গেল তখন এবং সেকুলারিজম যখন রাষ্ট্র ব্যবস্থায় চলে আসলো কামাল ফাসাদের সময়ে, ওই সময়ের একজন আল্লামা, তুরস্কের একজন বড় আলেম এবং বড় পণ্ডিত ছিলেন, ওনার নাম হচ্ছে বদিউজ্জামান সাইদ নুরসি রাহমাহুল্লাহ। হ্যাঁ, তার বিভিন্ন লেখনীতে আমরা দেখি তার সবচেয়ে বিখ্যাত লেখা মানে উনার সে রাসায়েলে নূরের মধ্যে আমরা দেখি, হ্যাঁ রাসায়েলে নূরের মধ্যে আমরা কি দেখি, তিনি এমন টেকনিক্যাল অবস্থান গ্রহণ করেছেন যে তিনি ইসলামের একদিকে মানে স্বৈরশাসক যারা আছে তাদেরকে খেপিয়ে তোলা নয়, বরং অত্যন্ত হেকমতের সাথে তিনি লোকদেরকে সৎ কাজ কোনটা সেটিতে এবং অসৎ কাজ থেকে বিরত থাকা, দুটোরই সৎ টেকনিক কাজের অবলম্বন এবং করেছেন। অসৎ কাজের পার্থক্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারণ করে তিনি বলেন নাই যে আমার দলে আসো, দলে আসার কথা তিনি বলেন নাই, বরং তিনি অত্যন্ত টেকনিক্যালি লোকদের কাছে উপস্থাপন করেছেন এবং লোকরা মোটিভেটেড হয়েছে। শেষ পর্যন্ত কামাল ফাসাদের সেকুলারিজম সেই দেশে টিকে নেই। আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজেও এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হই যেখানে সৎ কাজকে ভালো কাজকে ভালো কাজ বলা মুশকিল হয়ে যায়। এবং সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যে অবস্থায় আপনি ইমামতি করতে গেলে ইমামতি থাকবে না। আপনি সৎ কাজে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সৎ এবং অসৎ হারাম। আপনি ঘুষ যদি অথবা হারাম পন্থা অবলম্বন না করলে, যারা হারাম পন্থা অবলম্বনকে আপনার কলিগ আছে তাদের কাছে আপনি একজন অপাঙ্ক্তেয় একজন অপাঙ্ক্ত লোক হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীতে কিয়ামত একসাথে অনুষ্ঠিত হবে। জি। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে আমেরিকায় এখন যদি বাংলাদেশে যদি এখন যদি দিন হয়, আমেরিকা অবশ্যই রাত। আচ্ছা আচ্ছা। একই সাথে কিয়ামত কি হয়, ওইদিকে রাতে সংঘটিত হবে, এদিকে দিনে সংঘটিত হবে কিনা? মানে একই সময় বলতে আপনি বোঝাচ্ছেন মানে ওখানে রাত থাকবে এখানে দিন থাকবে, এই বিষয়টা আপনি ক্লিয়ার? স্যার, আমার দর্শকের প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছে যে একই সময়ে কিয়ামত হবে। তো ওনার প্রশ্ন হচ্ছে আমাদের এখন বাংলাদেশে চলছে দুপুরবেলা, তো আমেরিকাতে এখন চলছে মধ্যরাত, তো এই সময়টা কিভাবে ব্যালেন্স হবে উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ প্রশ্নকারীকে। আমি প্রশ্নকারীকে মানে আরেকটা উল্টা মানে পাল্টাকে একটা প্রশ্ন করতে চাই, কিয়ামতের জন্য কি দিন রাতের কোনো প্রয়োজন আছে? না। যখন আপনি কিয়ামতের কথা বাদ দেন, এই জিলজালা, আর্থকোয়েক, ভূমিকম্প হওয়ার নির্ধারিত সময় আপনি কি নির্ধারণ করতে পেরেছেন? পৃথিবীর কোথাও রাত ভোর কোথাও নির্ধারণ নেই। আপনি অত্যন্ত গভীর ঘুমে নিমগ্ন আর ভূমিকম্প হয়ে সব কিছু শেষ হয়ে গেল, আপনি ওইটাকে কিভাবে বলবেন? এই জন্য ওই যে কিয়ামতের জন্য রাত আর দিনের তফাৎ বা সময়ের বেশ কম অথবা টাইম লাইন অথবা জিওগ্রাফিক্যাল কন্ডিশন এগুলো কোনো বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। স্যার, আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজে যেটা প্রচলিত যে অনেকে বলে যে অমুক সময় কিয়ামত হবে, অমুক সময় কিয়ামত হবে। আসলে তো এটা কোনো সুনির্দিষ্ট সময় কোরআন এবং সুন্নাতে স্পেসিফিক বলা নাই। যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার, অর্থাৎ কিয়ামত ঘনিয়ে গেল। তো কিয়ামত ঘনিয়ে গেল, এটার অর্থ কি? এই কোরআনের এই সমস্ত আয়াতগুলো দিয়ে, হাদিসের এই সমস্ত আয়াতগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে তুমি যে কোনো সতর্ক থাকি এবং তোমার যে কোনো মুহূর্তে হতে পারে, তোমার কোনো তার মানে এটা কোনো সুনির্দিষ্ট সময় নেই, সুনির্দিষ্ট সময়ের সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনো মুহূর্তে হতে পারে, যেটা বলে ভূমিকম্পের মতো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিস জিবরাইল লম্বা হাদিস, সেখানে আল্লাহ রসুলকে জিবরাইল জিজ্ঞেস করেছেন মাতা তাকুমুস সাআ। স্যার আসছি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম, আমি হচ্ছে জান্নাত। জি। আমি কালিয়াকুর গাজীপুর থেকে বলছি। জি, বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, নামাজে অনেক সময় আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, মানে হঠাৎ করে ভুলে যাই। আচ্ছা আচ্ছা, তাই এখন কি করবেন? 3 রাকাত পড়ছেন নাকি 4 রাকাত পড়েছেন? এটা নিয়ে একটা কনফিউজ ঠিক আছে, confused থাকি। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন জি, হচ্ছে, বলুন। মানে আমি যেমন সুন্নত নামাজের সময় আপনার সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাতে হয়, ওইটা অনেক সময় দেখা যাচ্ছে যে কনফিউজ হয়ে যায়, সূরাটা আমি কি পড়লাম কি পড়লাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা যেটা ছিলাম যে কিয়ামতের বিষয়ে, এটার মূল কথা হচ্ছে স্যার, এটার কোনো টাইম লিমিটেশন না, নেই, যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি যেটা রাসূলুল্লাহ বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে মাতা তাকুমু সা, কখন কিয়ামত অনুষ্ঠিত কিয়ামত হবে? হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা আলাম বিসাইল, যাকে প্রশ্ন করা হয়েছে যিনি প্রশ্নকারী তার চাইতে বেশি জানেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিয়ামত কখন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। আচ্ছা, আচ্ছা। বরং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি ওই হাদিসের মধ্যেই আমারাতিহা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতিহা, কিয়ামতের কিছু আলামতের কথা তিনি বলেছেন যে এই আলামত, এই লক্ষণগুলো, এই সিনড্রোমগুলো যখন তোমরা পৃথিবীতে বিদ্যমান দেখবে, তখন মনে করবে যে এই কিয়ামত। সিনড্রোমগুলো তোমাদেরকে স্যার, বাতলে একজন দেবে। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা নামাজের মধ্যে অনেকেই দেখি যে ইমাম সাহেব সালাম ফেরায়। জি। কিছু কিছু মুসল্লি আছে ওনার মতো দীর্ঘ অনেকক্ষণ পরে সালাম আচ্ছা ফেরায়। আচ্ছা এই ক্ষেত্রে কি তার নামাজের কোনো ক্ষতি হয় কিনা? আচ্ছা আচ্ছা, ইমামের অনেক পরে সালাম ফিরায়। জি, হ্যাঁ, তাতে তার নামাজের কোনো ক্ষতি হয় কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কোশ্চেন হলো যে রমজানের রোজার কি কোনো কাফারা চলে? কেউ বলে চলে, আমি এক জায়গায় শুনলাম, আবার আরেকজন বলে চলবে না। তাহলে আসলে কোনটা সঠিক? রমজানের রোজার কাফারা? মানে রমজানের রোজা কেউ যদি ইচ্ছা করে ভঙ্গ করে, আচ্ছা আচ্ছা তার কোনো আচ্ছা কাফারা আচ্ছা হয় কিনা? আচ্ছা স্যার, আমাদের খুব সংক্ষেপে উত্তর দিতে হবে। 4টা কোশ্চেন। একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি সলাতরত অবস্থায় উনি কনফিউজড হয়ে যান যে 3 রাকাত পড়েছেন নাকি 4 রাকাত পড়েছেন, খুব এক কথায়। শরীয়তের একটা মূলনীতি হচ্ছে এই যে হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, সন্দেহ কোনো কিছু হলে সেটাকে ছেড়ে দাও। অর্থাৎ আপনি যদি সন্দেহ প্রবল এমন হয় যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তো করতে পারে, উনি কমটা ধরতে পারে, কমটা ধরে 1 রাকাত 4 রাকাত কম 3 রাকাত এটা বাদ দিয়ে আপনি আবার এটাকে ইস্তেনাফ করেন, এটাকে রিনিউ করেন, আপনি আবার নামাজটা পড়েন যদি প্রবল হয়। আর যদি প্রবল এমন হয় যে আমি প্রবল মানসিকতা এমন হয় যে আমি 2 রাকাতে পড়েছি, ওইটার উপরে থাকেন। আচ্ছা, ওনার আরেকটা কোশ্চেন ছিল যে সুন্নাত নামাজে উনি অনেক সময় সূরা ফাতিহার সাথে সূরা অন্য সূরা কি পড়ছেন নাকি পড়েন না, এটা একটা কনফিউজ থাকেন। এই ক্ষেত্রে যে কোনো এটা নামাজের মধ্যে, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হওয়ার পরে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে হবে, সূরা না মিলালে ওয়াজিব তারাক হবে। আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে অনেক সময় দেখা যায় যে জামাতের মধ্যে মুসল্লিরা ইমাম সাহেবের অনেক পরে সালাম ফিরায়, তো এই ক্ষেত্রে তাদের নামাজের কোনো সমস্যা? নামাজের কোনো সমস্যা হবে না। সালাতের সাথে মূল সালাতের সাথে সালামের এটার খুব বেশি নেই, সমস্যা নেই। আপনি একটু পরে মানে ইমাম সাহেবের সাথে সাথে না ফিরেলেও। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে রমজানের রোজার কাফারা বিষয় উনি খুব শর্টলি স্যার, নামাজের কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে শরীয়তের বিধান আদায় করতে না। এখানে যদি ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার তো 2 মাস রোজা রাখতে হবে। জি, 60টা রোজা কন্টিনিউয়াসলি রাখবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবো, অথবা সেটার না, সেটা যদি অসুস্থ হয় আপনার ওই ইচ্ছা করে ছেড়ে দিলে এই কাফারা না। ইচ্ছা যদি কেউ অসুস্থ হয় তখন। জি, আচ্ছা স্যার, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করার সময় হলো, দেখা হবে আগামী দিনে একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?